বাবা, তুমি আমাকে মাফ করে দিও। জীবন চলার পথে মনের অজান্তে কতই না ভুল করেছি। না রে বাজান, এইসব কথা মনে আনিস না। সন্তান মা বাবার কাছে যতই অপরাধ করুক, মা বাবা কখনো এগুলো মনে রাখে না। তুই ঠিক মতো দেখে শুই না কাজ করিস। বাবা, আজ থেকে আয়শাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। রিমিকে যেভাবে দেখেছো ঠিক সেভাবেই মেয়ের চোখে আয়শাকে দেখবে। বাজান রে, তুই এগুলো নিয়ে আর চিন্তা করিস না। আমার মাইয়াডারে আমি যে দৃষ্টিতে দেখি, আমার বৌমাডারেই ওই দৃষ্টিতেই দেখবো। তুই নিজের প্রতি যত্ন নিস, ভালোভাবে থাকিস, আমাগো নিয়ে চিন্তা করন লাগবো না। তুমি প্রবাসে যাইতেছ, নিজের প্রতি খেয়াল রাখবা, আমাদের জন্য টেনশন করা লাগবে না। আয়শা, তোমার কথাগুলো শুনে আমি খুশি হলাম। নিজের প্রতি যত্ন নিও। আমি বিদেশে পৌঁছে তোমাকে ফোন দেব। ভাইয়া, একটু তাড়াতাড়ি যেতে হবে, রাস্তায় গাড়ি দাঁড়ানো, চলো। ভাইজান, আপনি চিন্তা করিয়েন না, আমরা সবসময় ভাবির পাশে আছি। ফোন রে, তোকে তো কিছু বলাই হলো না। তুই আমার জন্য দোয়া করিস। আমি আসার সময় তোর জন্য একটা গলার মালা আর কানের দুল নিয়ে আসবো। ভাইয়া, আমার কিছু লাগবে না, আমি তোমার জন্য মন ভরে দোয়া করি। তুমি ভালো থেকো। বাবা, এবার তুমি আমার জন্য মন ভরে দোয়া করো। সালাম করন লাগবো না বাজান, তুই ভালো থাকিস। লাবু, চল এবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাজান? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা বাজান, তুমি একাই আসছো? তোমার সাথে রিয়া আসে নাই? না আব্বা, বাড়িতে অনেক কাজ তো, তার জন্য রিয়া আসতে পারে নাই। তো বা ভাবি কোথায়? বৌমার কথা কইতে আসো বাজান, বৌমা মনে হয় ঘরেই আছে, তুমি যাও। আচ্ছা আব্বা, আমি যাইতেছি। আচ্ছা, যাও। ভাবি, আপনি এখানে, আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। ভাবি, আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। চলেন এক কাজ করি, আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি। নয়ন, তুমি এসব কি বলছো? ভাবি, রিয়ার সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না, তাই আমি চাচ্ছি আপনাকে বিয়ে করতে। আসলে নয়ন, তুমি যেটা ভাবতেছো সেটা কখনো সম্ভব না। সমাজ এটা কখনো মেনে নিবে না। বাহ বাহ বাহ, ভাবি, তাহলে এই কাহিনী? আপনাদের ভালোবাসা তো লাইলি মজনু শিরিবারতকে হার মানাবে। আসলে রিয়া, তুমি যেটা ভাবতেছো সেটা না। আমার কোনো দোষ নেই, সব দোষ নয়ন ভাইয়ের। নয়ন, ভাবি যা বলছে তা কি সত্যি? আসলে রিয়া, ভাবির কোনো দোষ নেই, ভুলটা আমারই। আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করে দাও। চুপ করো নয়ন, ঘরে সুন্দরী বউ থাকতেও ভাবির সাথে সম্পর্ক করতে চাও? লজ্জা করে না তোমার? আসলে রিয়া, নয়ন ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাইয়াকে আমি কোনো সময় সুযোগ দেই নাই। ভালোই হয়েছে তুমি ঠিক সময় এসেছো, তা না হয় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত। আসলে ভাবি, আপনাকে আমার এই কথাগুলো বলা ঠিক হয়নি। আর রিয়া, আমার ভুল আমি বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো।